ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধনবর্ষা উৎসব 2025। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। 13 অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন
toll-free number 1800-203-1239। নমস্কার, খবর বেশি বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। দীপান্বিতা অমাবস্যায় মায়ের আরাধনা, মা বর্গভীমার মন্দিরে উপচে পড়া ভিড়। তমলুকের 5 স্টার ক্লাবের নজর কাড়া থিম উদ্বোধন করলেন সাংসদ অভিনেতা দেব। নন্দীগ্রামে একাধিক পুজোর উদ্বোধন করলেন শুভেন্দু, নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে রাখলেন বক্তব্য। তিনশো বছরেরও প্রাচীন পিছাবনির কালী পুজো মেলা, 10 দিন ধরে চলে এই মেলা। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মায়ের মন্দির। পুরাণে বর্ণিত এই মন্দির 51 সতীপীঠের এক পীঠ। কালী পুজোর ভোর থেকেই শুরু হয়েছিল বিশেষ পুজো পাঠ। দিনভর পুজোর পাশাপাশি রাতে মহাযজ্ঞে দেবীর পুজো হয়। বর্তমানে তমলুকের ক্লাব প্রতিষ্ঠান হোক বা বাড়ির পুজো, প্রথমে দেবী বর্গভীমা মাকে পুজো দিয়ে অনুমতি নিয়েই শুরু হয় বিভিন্ন পুজো। পূর্ব মেদিনীপুর জেলার মানুষজন ছাড়াও হাওড়া ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার মানুষজন কালী পুজোর দিন আসেন বর্গভীমা মন্দিরে পুজো দিতে। আলোর উৎসব দীপাবলি বা কালী পুজো 20 অক্টোবর সোমবার দীপান্বিতা অমাবস্যা তিথিতে শ্যামা কালীর পুজো হয়। এই কালী পুজোর দিন বিশেষ পুজো পাঠ দেবী বর্গভীমার মন্দিরে। পূর্ব মেদিনীপুর জেলার অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মায়ের মন্দির। প্রাচীন তাম্রলিপ্ত অধুনা তমলুক শহরের দেবী বর্গভীমা মায়ের মন্দির। পুরাণে বর্ণিত এই মন্দির 51 সতীপীঠের এক পীঠ। মা এখানে ভীমা কালী রূপে পূজিত হন। বছরের প্রতিদিনই মায়ের পুজো পাঠ চলে। বিশেষ তিথির দিনে বিশেষত পুজো পাঠ হয় মন্দিরে। কালী পুজোর ভোর থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো পাঠ। এই দিন ভোরে মাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে তোলার পর শুরু হয় পুজো পাঠ। কেমন ভিড় বলতে আমাদের প্রাণের শহর তমলুক, তার হচ্ছে মানে একমাত্র 51 পীঠ হচ্ছে বর্গভীমা মন্দির। তো বর্গভীমা মন্দিরে পুজো না দিয়ে আমাদের দিন শুরু হয় না। আমাদের মা কালীকে, আমাদের বর্গভীমা মাকে না পুজো দিয়ে আমরা দিন শুরু করি না। তো আজকের দিন পুজো দিয়েই আমাদের শুরু, তারপরে তো চলবে ঠাকুর দেখা। কেমন ভিড় আছে সকাল থেকে? ওরে বাবা রে, আমি তো মানে ঢুকতেই পারছি না, যা ভিড়। আর কি করে পুজো দেবো সেটাই ভাবছি। মন্দির কমিটির ব্যবস্থা ভালো, প্রত্যেক বছরই ভালোই থাকে, কিন্তু এত ভিড় মন্দির কমিটিরও কিছু করার উপায় থাকে না। দেবী এখানে বর্গভীমা বা ভীমা রূপে অধিষ্ঠিত। ভৈরব সর্বানন্দ মতান্তরে কপালী মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম গল্ফ বা বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। 1466 খ্রিস্টাব্দে মুকুন্দরামে চণ্ডীমঙ্গল কাব্যে গোকুলে গোমতী নামা তাম্রলিপ্তে বর্গভীমা, মার্কণ্ডেয় পুরাণে আছে দেবী বর্গভীমার উল্লেখ। তমলুকে দেবী বর্গভীমার মন্দিরে কালী পুজোর বিশেষ পুজো ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয়েছে। দিনভর পুজোর পাশাপাশি রাতে মহাযজ্ঞ দেবীর পুজো হয় বর্গভীমা মন্দিরে। সতীর 51 পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমা বর্তমানেও নিষ্ঠার সাথে পূজিত হন মা। শক্তি পুজো শুরুর আগে রয়েছে অনুমতি নেওয়ার প্রথা। আজকে দীপান্বিতা অমাবস্যা, মায়ের ব্রহ্ম মুহূর্তে মায়ের মঙ্গল আরতি সমাপনান্তে মায়ের কাছে স্নান হয়েছে এবং স্নান করে মা রাজরাজেশ্বরী বেশে মায়ের কেবলমাত্র অঙ্গরাজ হয়েছে। আজকে দীপান্বিতা অমাবস্যা মহানিশাতে মায়ের বিশেষভাবে পুজো হবে। সেই পুজোটা কেবলমাত্র তন্ত্রমতেই পুজো হবে, কেন এটা এক তন্ত্রপীঠ। সতী মায়ের বাম পায়ের গোড়ালি পতিত হয়েছে। এই পতিত হওয়াতে দেবী বর্গভীমা অধিষ্ঠাত্রী কালী রূপা। এখানে বিশেষভাবে দূর দূরান্ত থেকে ভক্তজনের সমাবেশ চলছে এবং মায়ের মহানিশাতে মায়ের পুজো যারা যারা পুজো দেখা ইচ্ছুক নিশ্চয় ওনা আছেন। এবং আমাদের রাজরাজেশ্বরী যে বেশে মায়ের বস্ত্র পরিধান হয়েছে এবং মায়ের কাছে বিশেষ পূজা হবে।
তার জন্য বিশেষভাবে ভোগরাগের ব্যবস্থা। কেবলমাত্র মা ঘৃতান্ন, পক্ষান্ন, খেসুরান্ন, পঞ্চব্যঞ্জন, মা মৎস্যপ্রিয়া, অতি অবশ্যই মা 16 মায়ের অম্বল হয়ে থাকে। হ্যাঁ, মায়ের দুপুরে ভোগের ব্যবস্থা অতি অবশ্যই আছে, দৈনন্দিনের নেই, মায়ের বিশেষভাবে ভোগের ব্যবস্থা আছে। রাত্রেই মায়ের বিশেষভাবে তার ষোড়শোপচারে যে পুজোর সমাপনান্তে যে মায়ের ভোগ হয় সেই পুজো হবে। পূর্ব মেদিনীপুর জেলার সদর ঐতিহাসিক তাম্রলিপ্ত বা তমলুকে আজও মধ্যমণি মা বর্গভীমা কয়েক হাজার বছর ধরে শক্তির স্বরূপিণী আদ্যা শক্তির মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। পড়শি স্থাপত্যের আদলে এই দেওয়ালের উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ। তারই মধ্যে মন্দিরের গর্ভগৃহের কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। তমলুকের বর্তমান ক্লাব প্রতিষ্ঠান হোক বাড়ির প্রথমে মাকে পুজো দিয়ে অনুমতি নিয়ে শুরু হয় পুজো। দেবী বর্গভীমা মায়ের মন্দিরে সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন। মেদিনীপুর জেলার মানুষজন নয়, পার্শ্ববর্তী হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার মানুষ কালী পুজোর দিন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় করেছে। ভালো, সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব ভরভরাট লাগছে, মজা লাগছে, মানে আনন্দ হচ্ছে। মন থেকে মানসিক যে ইচ্ছা নিয়ে এসেছি সেটা পূরণ করা, যেন মা সবার মঙ্গল করে, সবার ভালো করুক, সবাইকে ভালো রাখুক। মন্দিরে এসেছি মায়ের টানে, কেন কি আমরা মানে সারা বছর আমাদের সময় ওঠে না, কিন্তু এই আজকে বিশেষ দিনটাতে মায়ের দর্শন করতে প্রত্যেকেরই ইচ্ছে করে। আমাদেরও সেরকম ইচ্ছে হয়েছে, যার জন্য হচ্ছে গিয়ে মন্দিরে এখানে এসেছি। দেখছি যে অসংখ্য মানুষের ভিড়, যেখানে মানে একটু ধরুন হচ্ছে গিয়ে বসার মতো জায়গা নেই। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে বলতে ঢুকেই দেখছি মানে লাইনটা কোথায় শেষ হয়েছে দেখতে পাচ্ছি না। শুরুটা তো দেখতে পেয়েছি, কিন্তু সব রকমই সুব্যবস্থা রয়েছে, যার জন্যই সুব্যবস্থা রয়েছে বলেই এত মানুষের ভিড়, মায়ের দর্শন করার জন্য এত মানুষের ভিড় হয়েছে। আর সেটা মানে আমরা বিগত কয়েক বছর ধরেই আসছি মায়ের মন্দিরে, মানে এই দিনটাতে, বিশেষ দিনটাতে পুজো দেওয়ার জন্য খুব ভালো লাগে। দীপান্বিতা অমাবস্যায় রাজেশ্বরী রূপে পূজিত হন দেবী বর্গভীমা। সারাদিন ধরে চলে দেবীর নানান ধরনের উপাচার সহ পুজো পাঠ। মন্দিরে আজকে প্রচুর আমাদের ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রশাসনের থেকেও মানে প্রচুর এখানে পুলিশ মোতায়েন হয়েছে, যাতে ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন যাতে তারা সুষ্ঠুভাবে পুজো দিয়ে মায়ের কাছে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতে পারেন। এছাড়া আজকে তো দেখছেন সকাল থেকেই ভিড়, এবং সারা দিন ধরেই এই ভিড় থাকবে। আর মায়ের মেন পুজো শুরু হবে সন্ধ্যের পর থেকে। হ্যাঁ, তারপর সারা রাত্রি ধরে মায়ের পুজো চলবে, ভোরবেলা মাকে ভোগ নিবেদন হবে। এইভাবেই মায়ের পুজো সম্পন্ন হবে। এবং আজকে যে ভোগ হবে মায়ের, যেহেতু আজকে কালী পুজো, মানে সেই বিশাল আয়োজনে মাকে ভোগ নিবেদন হবে। প্রায় 5-6 রকমের ভাজা, 4-5 রকমের তরকারি, 4-5 রকমের মাছ, তারপরে বলি হবে, বলির মাংস, চাটনি, তারপরে এইরকম দিয়ে সবকিছু দিয়ে, এছাড়া মিষ্টি, দই, পায়েস সবকিছু দিয়ে মাকে ভোগ নিবেদন হবে। আজকে মা আজকে রাজরাজেশ্বরী সাজে সেজেছেন, এবং রাজরাজেশ্বরীর ভাবেই মাকে ভোগ নিবেদন হবে। সেইভাবে মায়ের পুজো পাঠ সব হবে, এবং ভক্তরাও সারা এই রাত ধরেই থাকেন মায়ের কাছে, সবাই প্রণাম জানিয়ে মায়ের এই যে আশীর্বাদ নিয়ে বাড়ি ফেরেন। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিটিভিএস। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লাগোয়া পিছাবনির কালী পুজো ও মেলা প্রায় 300 বছরের পুরানো। এখানে মাকে দুবেলা ভোগ নিবেদন করে পুজো করা হয়। পাশাপাশি জগন্নাথ, শীতলা ও চণ্ডী মাতাকেও নিয়মিত পূজিত হন। এই মেলায় প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। প্রায় 300 বছরের পুরনো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লাগোয়া পিছাবনির কালী পুজো মেলা। কথিত আছে এখানে খুব জাগ্রত মা কালী। তিনি নাকি এখানে গভীর রাতে ঘোরাফেরা করতেন। বিগত দিনের ছোট মন্দির থাকলেও বর্তমানে সুবিশাল মন্দির তৈরি হয়েছে মায়ের। বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলা থেকে মায়ের কাছে মনস্কামনা পূর্ণের জন্য প্রতি বছর এখানে প্রায় 5000-এরও বেশি পুণ্যার্থী স্নান শেষে জ্বলন্ত ধুনুচি মাথায় করে নিয়ে এসে মায়ের কাছে তা অর্পণ করেন। মানুষের বিশ্বাস,
এর ফলে মা সবার মনস্কামনা পূর্ণ করেন। মা এখানে সারা বছর দুবেলাই পূজিত হন। দুবেলা মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি এখানে নিয়মিত পূজিত হন প্রভু জগন্নাথ, মা শীতলা এবং চণ্ডীমাতা। পিছাবনি কালী পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরই কাঁথির পিছাবনিতে কালী পুজো এবং মেলা বসে। বিগত দিনে 15 দিন ধরে মেলা চললেও বর্তমানে এখানে 10 দিন ধরে মেলা বসছে। প্রতিদিন এই মেলাতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এই মেলাতে আতশবাজি প্রদর্শন ও যাত্রাপালা গান এখানকার বিশেষত্ব, যা একেবারেই বলা বাহুল্য। আচ্ছা, এই যে মেলা, এই মেলা কতদিন ধরে চলছে? এটা 300 বছরের আগে থেকে এই মেলার কাহিনী বলতে, মা জাগ্রত মা। এখানে অনেকেই গভীর রাত্রে মাকে বিচরণ করতে দেখেছি। তারপরে এখানে ধরুন বিভিন্ন জেলা থেকে আসেন বহু দর্শনার্থী, বহু ব্রতী, তারা ব্রত উদযাপন করতে আসেন। সারা রাত্রি ধরে মেলা চলে, সারা রাত্রি কাটিয়ে সকালে বাড়ি যান, অঞ্জলি দিয়ে বাড়ি যান। অঞ্জলি চলে এখানে সকাল 10টা পর্যন্ত অঞ্জলি চলে। তারপর তো মায়ের ডালা দেওয়া, পুজো দেওয়া চলে, পুজো পার্বণ চলে, এই আর কি। কতজন ব্রতী এখানে ধরুন ধুনুচি দেয় 1006, আর ব্রতী থাকে 6000 প্লাস, আর ব্রতী থাকে 10,000 মতো ব্রতী। সবাই কিন্তু ধুনুচি দেয় না, ব্রতী থাকে বেশি। এখানে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারপরে বিচিত্রা অনুষ্ঠান হয়, কলকাতা থেকে বড় বড় যাত্রা হয়। 10 দিনের মেলা, 7 দিন প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে। আতশবাজি থেকে পাশের রাজ্য উড়িষ্যা থেকে আসে এবং আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসে, পাশের জেলাগুলো থেকে আসে। এখানে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয়। আজকে তো লক্ষাধিক মানুষ যে এসছে, আজকে সারা রাত্রে ওরা কাটিয়ে যাবে। সারা রাত্রে মায়ের পুজো দেখবে, মায়ের অঞ্জলি প্রদান করে রাত সকালে বাড়ি যাবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক, পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের কালী পুজোর মধ্যে অন্যতম হলো 5 স্টার ক্লাবের পুজো। 51তম বর্ষে মণ্ডপের থিম রয়েছে ফিরে দেখা। থিমের পাশাপাশি মণ্ডপে ঢুকলেই দেখা যাবে অঘোরী নৃত্য।
সোমবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা ও ঘাটালের সাংসদ দীপক অধিকারী। তাকে দেখতে পুজো প্রাঙ্গণে ভিড় জমায় ছোট থেকে বড় সমস্ত রকমের মানুষজন। শহরের কালী পুজোর মধ্যে অন্যতম হলো 5 স্টার ক্লাব। এবার তাদের পুজোর বাজেট রয়েছে প্রায় 30 লক্ষ টাকা। মণ্ডপের থিম রয়েছে ফিরে দেখা। ক্লাবের সভাপতি চঞ্চল খাড়া জানিয়েছেন, 51তম বর্ষে থিমের পাশাপাশি মণ্ডপে ঢুকলেই দেখা যাবে অঘোরী নৃত্য। প্রতিদিনে রয়েছে নানান নামি দামি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিন সন্ধ্যায় এই পুজোর উদ্বোধনে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব। তাকে দেখতে এই দিনের পুজো প্রাঙ্গণে ভিড় জমায় প্রচুর মানুষজন। দারুণ লাগলো তমলুকের দারুণ পুজো, এবং এর আগেও আমি নাকি শুনলাম কি আমি এসেছি 2016 না 17-তে। সবাইকে এটা বলবো কি তমলুকের মানুষদেরকে বাংলা বা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে জানাবো শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি, এবং মা তারা, মা কালী, মা শ্যামা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং শান্তিতে যেন রাখে। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধানবর্ষা উৎসব 2025 ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স বেনেপুকুর তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড় তমলুক। 13 অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড়, এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের একাধিক কালী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন পুজো উদ্বোধনের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের নারী সুরক্ষা, বাংলাদেশে অনুপ্রবেশ ও আসন্ন নির্বাচনী পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ করেন।
সোমবার নন্দীগ্রামের একাধিক কালী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। স্বপ্নপুরীকে আজ উদ্বোধন করলাম, আপনাদের জন্য আপনাদের সঙ্গে আমরা করলাম। আমরা বরণ করে নিচ্ছি আমাদের উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে, আমাদের বরণ করে নিচ্ছেন ক্লাব সদস্য। যিনি বিধায়ক অশোক দিন্দা কালকে বিজয় সম্মেলনীতে অংশ নিয়ে বলছেন যে 26 সালে তিনি প্রার্থী হচ্ছে প্রায় 90.99% নিশ্চয় ওনার ইচ্ছা আছে, উনি বলেছেন। কিন্তু দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন। তিনি তো অ্যাক্টিভ এমএলএ, এলাকায় থাকেন, কাজ করেন। তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে, অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে, সাসপেন্ড হয়েছে। এটা ঘোষণা করা নাই। আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে, তো খারাপ কিছু বলেননি তো। তিনি পাশাপাশি কর্মীদের বার্তাও দিচ্ছেন সংগঠিত হয়ে চাটাই বৈঠক। আমি কোনো ওই পয়েন্টে ক্লিয়ার করছি, উনি অ্যাক্টিভ এমএলএ, মানুষের সঙ্গে থাকেন, উনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে। কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে, সারাইনি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন। বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে, উপস্থিত থাকে। গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে, তো তিনি তো আশা করতেই পারেন যে এখানে 90% ধরে নিন আমি দাঁড়াবো। তো দলের কাছে আবেদন, জনগণকে বলছি, ক্ষতি কিছু নেই। দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী। আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব, আমিও ভোটে দাঁড়াবো, আশা করতেই পারেন। তিনি তার আশাটা বলেছেন। তিনি এক্সিস্টিং এমএলএ, তিনি এমন কোনো কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয়, সেই ধারণা থেকে তিনি বলেছেন। এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই। অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এমএলএ ইন ময়না।
অন্য জগৎ থেকে এসেছে, কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন। এই দিন পুজো উদ্বোধনের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের নারী সুরক্ষা, বাংলাদেশি অনুপ্রবেশ এবং আসন্ন নির্বাচনী পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান। রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারের দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক, কালী মাতা আমাদের শক্তি দিক, আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি, কন্যা সুরক্ষা দিতে পারি। মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত না। গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না কেন? কালী পুজো তো রাত্রে হবে, তাহলে মেয়েরা ব্রতী থাকবে না, পুষ্পাঞ্জলি দেবে না? মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে, তাহলে আমরা আছি কি করতে? সরকার আছে কি করতে? অতএব এগুলো বর্জন করুন। ভারতকে আমরা মাতা বলি, কন্যা আমাদের রত্ন, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। এই যে গণচিবালা বেরোনো এ তো আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে। আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে। এটা বলা উচিত হয়নি, কারণ উনি কোনো দলের নেত্রী নন, রাজ্যের প্রশাসনিক কর্তৃক, পুলিশ মন্ত্রী। উনি আমাদেরকে, আমাদের বোনেদের, মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ওনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক। এবং আমাদেরকে, মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা। কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে, সেই সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথজি যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারব। টোটোতে কেউ পয়সাও দেবে না, কতবার বলবে ভাই? আমার কথা যে শুনবে, বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে তোমরা 1000 টাকা মমতাকে দেবে না, 1000 টাকা মমতাকে দেবে না, চোর মমতাকে, পরিষ্কার কথা। আমার কথা শুনলে দেবে না, আর তোমাদের যদি বাধা দেয় আমি বুঝে নেব। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু জানিয়েছেন, এ বাংলায় ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, কোনো মা বোন নিরাপদ নয়। এছাড়াও তিনি আরো জানিয়েছেন, দীপাবলি এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি। নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে, আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে। প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না, এরা শান্তিতে আছে, যাচ্ছে, খাচ্ছে। এখানে বাংলাদেশি মুসলিমদেরকে, অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে। আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয়, নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয়, এইখানে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বিপজ্জনক? আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো? আমার রেশন কেন ও খাবে? আমার জমি কেন ও নিবে? আমার ধর্মে কেন ও হাত দেবে? আমার ভোট ও কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে? ভারতীয়রা করবে লড়াইটা, ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের। আমি হিন্দু বলে বাধা দিয়েছে, রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে, রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন। আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয়, হিন্দু হিসেবে কালী পুজোয়। আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। আপনি বলুন তো, এখানে আমি 20 বছর আসি, এদের ক্লাবে আমি 2007-08 থেকে আসা শুরু হয়েছে আমার। আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম, এখানে উদ্বোধন করেছি 7 সালে। আজকে 25 সাল, 18 বছর। ওই 2-1 বার যদি, করোনাতেও আমি এসেছি, করোনার সময়ও দূরে দূরে করে 4-5 জন মিলে উদ্বোধন করেছি। আপনি বলুন, আমি 17 বার এসেছি, আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে 2টো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে, মূর্তিকে চৌকি দিতে হবে। এই জিনিস ছিল। সিসিটিভি লাগাতে হয়েছে কেন? এরা ক পয়সা পায়? এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি? চেয়ে চিনতে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে। আর উনি তো শুধু দুর্গা পূজায় দেন, কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না। আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে। এগুলো তো আমি 2 বছর আগেও দেখিনি।
আমি 23 সালে দেখছি, 24 সালে দেখছি, এবারে আরো বেশি করে দেখছি। মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়। এটা প্রশাসন, পুলিশ বলছে। এটাই দুর্ভাগ্য, এটাই দুর্ভাগ্য। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে। আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে, একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে। সবাইকে এক পাত্রে ফেলবেন না, কিন্তু এরা সংখ্যায় কম, এরা বুঝাতে পারে না। কারণ নির্বাচনের আগে 2500 টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয়, তখন শিক্ষিত মাসুদের কথা চলে না। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধানবর্ষা উৎসব 2025। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। 13ই অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট
5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।